আপনার দুধ নিয়ে আসছি। দাঁড়ান ভাই, 1 মিনিট দাঁড়ান। জি ভাই। আপনি যে এই যে প্রতিনিয়ত নাকি গাভীর দুধটা দেন, এটা কি আপনি কিনে আনেন নাকি? আমার নিজেরও গাভী আছে ভাই, আরো কিনেও আনি আর কি দুধ। আচ্ছা আচ্ছা, এখন আপনার এই গাভীর দুধটা আমরা পরীক্ষা করব। উনি পরীক্ষা করার জন্য মূলত আমাকে নিয়ে আসছে। তা আপনি কষ্ট করে দুধটা এখানে রাখেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করুন। আপনি প্রতিদিন কত লিটার দুধ নেন? 2 লিটার। 2 লিটার করে নেন একদিন? প্রতিদিন নেন নাকি একদিন পরে পরে নেন? একদিন পরে পরে নেই। একদিন পরে পরে নেন। আচ্ছা ভাই, দেখি আপনার এখন এই গাভীর দুধটা আমরা একটু পরীক্ষা করব, কি অবস্থা আছে না আছে দেখি। আগে পরে কোনোদিন পরীক্ষা দেখছেন ভাই? না, আগে দেখেন নাই, শুধু শুধু শুনছেন। এই যে আজকে দেখতে পারবেন। এই দেখা যাচ্ছে, আমি এখানে মেশিনটা ছেড়ে দিলাম, দেখা যাচ্ছে ভাই আপনার ইয়ে সর্বনাশ। এখানে তো ভাই 1 কেজি দুধে আপনার 45 থেকে অর্ধেক দুধ অর্ধেক পানি। ভাই ঘটনা কি ভাই? পানি কেন দিচ্ছেন ভাই? কত কেজি বেচেন? প্রতিদিন 20 থেকে 30 লিটার দুধ বিক্রি করি। 1 কেজি দুধ কত বেচেন ভাই? 70-80 টাকা। 70-80 টাকা 1 কেজি দুধ বেচেন ভাই? এটা কি দুধ নাকি পাউডার? সত্যি কথা বলেন তো। দুধটা তো আমি কিনে আনি, আরেকজন আমাকে দেয়। তাই আপনি তো এটা লাভের টাকাটা আপনি খান না? হ্যাঁ খাই। তাইলে আপনাকে বিশ্বাস করি না কিনে নাই, তাহলে আপনি এই পানি দুধটা নাকি খাওয়ান? মানে এরকম তো হওয়ার কথা না ভাই, আসলেও কিন্তু তো এরকম হয়েছে। আপনি যেটা সন্দেহ করছিলেন, ইনার গাভীর দুধে তো প্রচুর পরিমাণ পানি। আপনি কতদিন থেকে কিনে খান? 2 বছর 2.5 বছর হয় আর কি। 2-2.5 বছর থেকে কিনে খান? এখন ইনি তো 2-2.5 বছর থেকে কিনে খান, তার মানে আপনি 2-2.5 বছর নাকি ঠকান। তাহলে ইনি এখন তাইলে আপনাকে কি করবো বলেন? আপনাকে আইনের আশ্রয় নিব নাকি আপনি নিজে মুখে বলেন কি করবেন? আসলে তো ভাই এটা হলো ভুল, অন্যায় কাজ। পানি মিশানোটা তো এটা অন্যায় কাজ। তাহলে আপনি এটা কেন করছেন? জেনে শুনে করছেন নাকি? না, জেনে শুনে তো করা হয় না ভাই। আসলে এটা পার্টনারের ব্যবসা, তো আরেকজন হয়তো মিশিয়ে এরকম করতে পারে, আরেকজনে কিনে এনে দেয় দুধ আমাকে। সেক্ষেত্রে তো আমি এটা বিবেচনা করি না। যেহেতু আমার কাছে দুধটা, সেহেতু দোষটা তো আমারই। তাহলে এখন আইনের আশ্রয় নেই নাকি বলেন? মতো আর কি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, নেক্সট টাইম এরকম ভুল আর হবে না। আচ্ছা তাহলে আপা, এখন আপনি যেহেতু নিয়ে আসছেন, আপনি বলেন এখন কি করবো বলেন, আপনি বলেন। না, ওনারে ক্ষমা করা উচিত না, চরম শাস্তি দেওয়া উচিত। এখন ইনি তো আপনাকে ছাড়বে না, কি করবেন বলেন? না, আসলে তো এটা ভুল হয়ে গেছে ভাই, নেক্সট টাইম আর এরকম হবে না। এরকম ভুল আর কোনো সময় করবেন না না, আমার বাকি জীবনে আর এরকম ভুল করব না। তাহলে যদি আমি আপনাকে এখান থেকে ছাড়িয়ে দেই, আপনি এরকম ভুল আর কখনো করবেন, এটা বলতে হবে আপনাকে। আপনি কোথায় কোথায় দুধ বিক্রি করেন? আমি দুধ বিক্রি করি আপনার হলো কালামপুর বাজারে, শ্রীরামপুর বাজারে, ধামরাই, জয়পুরা, এরকম জায়গায় দুধ বিক্রি করেন। আপনার এই ভিডিও কিন্তু সারা দেশের লোক দেখবে, তাহলে আপনি বলেন যে আমি আর কোনোদিন পানি দিয়ে দুধ বিক্রি করবো না। আমি আর আমার এই জীবনে পানি দিয়ে কখনো দুধ বিক্রি করব না। আর আমি আপনাকে সারা দেশে যারা ভেজাল দুধ বিক্রি করে তাদের বিষয়ে আপনি একটা কথা বলেন, তাদের বিষয়ে বলেন। বাংলাদেশে যত দুধ ব্যবসায়ী আছে তাদেরকে অনুরোধ করে বলবো, তারা যেন কাউকে এই ভেজাল দুধ না খাওয়ায় এবং ভেজাল দুধ বিক্রি না করে। এই মেসেজটা সকলকে দিবেন তো? হ্যাঁ, সকলের জন্য এই মেসেজটা রয়েছে। আচ্ছা আপা, যেহেতু ইনি উনার দোষটা মেনে নিছে, তাহলে আমিও তো নিঃস্বার্থে এখানে আসছি। প্রথমবারের মতো যেহেতু উনি কিনে আনে, প্রথমবারের মতো ওনাকে আপনি ক্ষমা করে দেন, কি বলেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু ভুল বুঝতে পারছি। আচ্ছা, এরকম ভেজাল দুধ কখনোই আপনি আর কাউকে খাওয়াবেন না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনাকে এই প্রথমবারের মতো আইনে না দিয়ে আপনাকে ক্ষমা করে দেওয়া হলো। কি বলেন মুরব্বী, বিচারটা ভালো হয়েছে? হ্যাঁ, বিচারটা ভালো হয়েছে। আচ্ছা, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। যেখানেই ভেজাল দুধ দেখবেন আমাদেরকে কমেন্ট করলে আমরা চলে যাবো ইনশাল্লাহ।